অনেকে বলেন তার সার্টিফিকেট নাই। এই দেখেন 1914 সাল তার প্রথম যে সার্টিফিকেট, আমাদের দাখিল সার্টিফিকেট এবং বা এসএসসি সার্টিফিকেট, তৎকালে বলা হতো এটা মৌলভী সার্টিফিকেট। এই মৌলভী সার্টিফিকেট হলো দৌলতে আসফিয়া, মানে এনডিআর হায়দ্রাবাদের সার্টিফিকেট। তো আর পড়া যাবে না, আমি সামান্য কিছু পড়ছি। তসদিক কি জাতি হ্যায় কে আবুল আলা ইবনে সৈয়দ আহমদ হাসান সাহেব তালিব ইলম मदरसाए फ़ौक़ानिया औरंगाबाद इम्तिहान उलूम सुन्ना मशरक़िया दौलत असफिया खल्लदहल्लाहु ताला के इम्तिहान मौलवी में बेमकाम बल्दाए फ़रखंदा बुनियाद हैदराबाद दक्षिण में कामयाब हुआ और उसका नंबर वो लिहाज सिलसिले कामयाब 6 है। फिर 6 নম্বর স্থান অধিকার করেছিলেন। সেই সময় তার বোর্ডের মধ্যে তিনি 6 স্থান অধিকার করেছিলেন। তারপরে তিনি 1914 সালে দাখিল বলেন আর এসএসসি বলেন আর মৌলভী ফাঁস বলেন। তারপরে 1916 সালে তিনি কোন মাদ্রাসায় ভর্তি হলেন? তিনি ভর্তি হলেন দারুল উলুম হায়দ্রাবাদে। 1916 সালে ভর্তি হলেন। 16 সালে ভর্তি হওয়ার পরে কিছুদিন পরেই তার আব্বা পক্ষাঘাত মানে প্যারালাইজড হয়ে গেলেন। তার আব্বা একজন উকিল ছিলেন, ইসলামিক স্কলারও ছিলেন, যিনি মৌলানা হাবিবুর রহমান নামের একজন মৌলানা, মানে ইসলামিয়া মাদ্রাসা, সেই মৌলানার কাছ থেকে যার আব্বা মুসলিম শরীফ এবং নাসাই শরীফ পড়েছিলেন সারা, এই ধরনের একজন ইসলামিক স্কলারও ছিলেন এবং তিনি উকিলও ছিলেন। তার আব্বার কাছে তিনি ছোটবেলায় সমস্ত ইসলামের মৌলিক কিতাবাদি পড়েছেন। 1917 সালে তার আব্বা প্যারালাইজড হয়ে গেলেন এবং তিনি তার সেই পড়াশোনা ছেড়ে দিলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দিলেন, নিজে কিতাবাদি গাঁথা শুরু করলেন। যেভাবে হযরত আবু হানিফা হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছে দীর্ঘদিন পরে ফকিহ হয়েছিলেন, যেভাবে ইমাম শাফি সাহেব মালিক সাহেবের কাছে পড়েছিলেন, যেভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল শাফি সাহেবের কাছে পড়েছিলেন, যেভাবে ইকরামা আবু জাহেলের কাছে পড়েছিলেন, এইভাবে তিনি উস্তাদদের কাছে যে সার্টিফিকেট দিয়েছিলেন, সেই উস্তাদ যার কাছে তিনি 5 বছর অধ্যয়ন করেছিলেন 1921 থেকে 1925 সাল পর্যন্ত, তিনি হলেন মৌলানা মোহাম্মদ শরীফুল্লাহ খান। আমি সার্টিফিকেটটি পড়ছি, 17 লাইনের সার্টিফিকেট। 1926 সালের 13ই জুন তিনি এই সার্টিফিকেট অর্জন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আলিম, বাংলা অনুবাদ করা লাগবে না। সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত সুবহুল কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ ওয়া হুয়াল লতীফুল খাবীর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল আযম وخليله الأكرم سيد ولد آدم وصفوة الصفوة من جميع العالم محمد المصطفى سفارك করে আরবিতে محمد المصطفى وعلى آله المجتبى وبعد فإن العلوم দেখেন এটা কামিল সার্টিফিকেট। 5 বছরে তিনি কামিল পর্যন্ত যে কিতাবগুলো আমরা পড়ি, এই কিতাবগুলো তিনি পড়েছেন। بعد فإن العلوم على تشعب فنونها وتقصر شجونها أرفع المطالب وأنفع المآدب وقد من الله تعالى من عباده على من اعتنى لطلبه وأخذها وفاز بحصولها وإتقانها وكان منهم من حوى الفضائل الأنسية ورقى المعارج السنية فقرأ جملة الكتب الانتهائية شنن ভালো করে শুনেন, ফাকারা জুমলাটা শুনেন, মৌলানা মওদুদী কি পড়েছেন? ফাকারা জুমলাতাল কুতুবিল ইনতিহাইয়া মিনাল উলুমিল আকলিয়া ওয়ান নাকলিয়া ওয়াল আদবিয়া বিগায়াতিন মিনাত তাহকিক ওয়া নিহায়াতিন মিনাত তাদকিক ফাবারআ বিমা কারা আলাইয়া। এরপরে বলছেন, মানে নাম বলছেন, ও হুয়াল ফাদিল আয-যাকি আল মুতাওয়াক্কিদ ওয়াল মুতাওয়াক্কিদ আল আলমাই المولوي السيد أبو العلا المودودي وبعد بلوغ مرتبة التكميل অর্থাৎ কামিল পাস, অর্থাৎ 5 বছর পরে কামিল পাস করার পরে তিনি বলতেন বাদাল বুলুগ মারতাবাত তাকমিল তালাবা মিন্নি ইজাজা, আমার কাছে সার্টিফিকেট চাইলেন।
5 বছর পড়লেন, কামিল পর্যন্ত সমস্ত কিতাবাদি। তালাবা মিন্নি ইজাজাতান আম্মাতান লিউলুমিল আকলিয়া ওয়াল বালাগা ওয়াল আদবিয়া ওয়া সাইরিল উলুমিল আসলিয়া ওয়াল ফারইয়া ফাআসআফতুহু বিমাতলুবিহি ওয়া মারগুবিহি ওয়া আরজু মিনহু أن لا ينساني من صالح دعواته في جميع أوقاته وأوصيه وإياي بتقوى الله في السر والعلن ومتابعة الكتاب والسنن وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين حرره যিনি লিখছেন তিনি বলছেন হাররাহুল মুজিজ, যিনি এই সনদ দিয়েছেন তাকে বলে মুজিজ। আল হাকির আর রাজি ইলাল্লাহ মুহাম্মদ শরীফুল্লাহ আফাল্লাহু আনহু আফা আনহুল্লাহ আল মুদাররিস ফি মাদ্রাসাতে দারুল উলুম ফতেহপুর দিল্লি। তার কবে দিয়েছেন? 1926 সালের 13 জুন। লাস্ট সার্টিফিকেট তিনি দিয়েছেন। আরো 2 বছর ধরে তহসিস করেছেন যার কাছে, তিনি হলেন মৌলানা আশফাকুর রহমান সাহেব, যার কাছে 1927 সালে এবং 1928 সালে তহসিস দিয়েছিলেন। তিনি হলেন মৌলানা আশফাকুর রহমান, তিনি হলেন ফতেহপুর মাদ্রাসার শেখুল হাদিস। এবং তিনি বলতেন কি, তিনি সনদ সহ বলছেন الحمد أما بعد فإن أخانا في الدين السيد أبو العلا المودودي قد قرأ علي الجامع للإمام الهمام أبو عيسى محمد بن عيسى بن ثورة الترمذي والموطأ للإمام همام مالك بن أنس الأصبحي برواية يحيى بن يحيى الليثي বলে এই ধরনের সব রাউীদের নাম বলে শেষ পর্যন্ত একেবারে ইমাম মালিক ইমাম দারুল হিজরা বলতেন কি فلما طلب هذا الشيخ مني السند واستجازني على الشروط المعتبرة إن علماء هذا الفن أعطيته هذه الصحيفة আমি এই সার্টিফিকেট দিলাম সনদান। وهو بحمد الله মৌলানা মওদুদী সাহেব সম্পর্কে বলছেন শাবুন وهو بحمد الله شاب صالح ذكي بارع أهل الدرس والإفادة فأوصيه بتقوى الله في السر والعلانية وأن لا ينساني في دعواته وفي خلواته وجلواته وآخر دعوانا أن الحمد لله رب العالمين। 1927 একটা সার্টিফিকেট দিয়েছেন, হাদিসের উপরে বিশেষ তখসুস নিয়েছেন। 1928 সালে একটা সার্টিফিকেট দিয়েছেন, হাদিসের উপরে বিশেষ তখসুস নিয়েছেন।